লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি ও জমকালো আয়োজনে দালাবাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার বেলা 11টার দিকে স্কুল ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা র্যালিটি দালাবাজার এলাকায় প্রদক্ষিণ করে পূর্ণরূপে ক্যাম্পাসে এসে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়। গুণীজন শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। পতাকা গার্ল খ্যাতির নাজমুন নাহার সোহাগী বলেন, বিদ্যালয়টির সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। শত ব্যস্ততার মাঝে শতবর্ষ পূর্তি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে নিজেকে গর্বিত মনে করেন নাজমুন নাহার সোহাগী। নবীন কিশোর স্কুলে এটা হচ্ছে আমার স্কুল প্রাঙ্গণ এবং এখানে আমার বেড়ে ওঠা। বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে আমি 178 দেশ ভ্রমণ করেছি, কিন্তু এই মাটিতে আবার ফিরে এসেছি পৃথিবী ভ্রমণ শেষ করে। আবার অভিযাত্রা করবো আমার বাকি দেশগুলো। আজকে আমার কাছে খুবই ভালো লাগছে এই শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পেরে। 100তম পূর্তি উৎসব এখানে হচ্ছে, এখানে মিলনমেলা হচ্ছে সকল স্টুডেন্টদের। আমি 94 ব্যাচ এবং এই স্কুলে আমার অনেক স্মৃতি। এখানে একটা দিঘি আছে, দিঘির পাড়ে ঘোরাঘুরি, স্কুলের প্রাঙ্গণে খেলাধুলা, স্কুলের বন্ধুদের সাথে বেড়ে ওঠা। আমি খুবই আবেগ আপ্লুত এবং আমি খুবই অ্যাকচুয়ালি ভেতরে আমার অশ্রু, মুখে হাসি যে বহু বছর পর আজকে বন্ধুদের সাথে দেখা হবে, অনেক আনন্দ হবে, অনেক কথা হবে, গল্প হবে আজকে বন্ধুদের সাথে। এদিকে জেসিএক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি ও বিদ্যালয়টির 1991 ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী জুহেল আবেগ আপ্লুত হয়ে বলেন, এনকে উচ্চ বিদ্যালয় হচ্ছে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে অনেকদিন পর বড় ভাই বন্ধুবান্ধব সবাই সঙ্গে মিলিত হলাম। অত্যন্ত আনন্দঘন মুহূর্ত, দিনব্যাপী সকলে আনন্দ ভোগ করতেছি। দালাবাজারের ঐতিহ্যবাহী এনকে উচ্চ বিদ্যালয়ের আজকে শতবর্ষ উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা স্কুলের এই প্রোগ্রামটাকে কেন্দ্র করে অনেক দিন পরে আমাদের বড় ভাই এবং আমাদের বন্ধুবান্ধব, আমাদের ক্লাসমেট সবার সাথে দেখা হচ্ছে। এটা অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত আনন্দঘন মুহূর্তে আমরা অনুষ্ঠানে শুরু করছি। সারাদিন আমরা আশা করি অনেক আনন্দ হবে, সবার সাথে স্কুলের পুনর্মিলন হবে। আমি এই অনুষ্ঠানের সারাদিনের অত্যন্ত সফলতা কামনা করছি। আমাদের আজকের প্রোগ্রামের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সবাই। অন্যদিকে বাংলাদেশ সরকারের সাবেক দুদক মহাপরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, একটি প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এনকে উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান নিয়ে আমরা কাজ করব বলে জানান বিদ্যালয়টির সাবেক এই শিক্ষার্থী। প্রাচীনতম একটি শিক্ষা প্রতিষ্ঠান যেটি দীর্ঘ 100 বছর যাবৎ এই অঞ্চলে জ্ঞান আমরা অবশ্যই নিজেদেরকে ভাগ্যবান মনে করছি যে আমরা এই আমাদের প্রিয় বিদ্যালয়ের 100 বছর উদযাপনে নিজেদেরকে সামিল করতে পেরেছি। আমরা প্রত্যাশা রাখি যে আমাদের এই শতবৎসর পূর্তি উদযাপনকে কেন্দ্র করে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে শিক্ষার প্রতি তাদের আগ্রহ আরও প্রবল থেকে প্রবলতর হবে এবং এই শিক্ষা এই অঞ্চলে যারা শিক্ষানুরাগী আছেন তাদের মধ্যেও নতুন করে প্রণোদনার জন্ম দিবে, যার মাধ্যমে ভবিষ্যতে আমাদের সেগুলো হলো ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, ওজন মাপার ব্যবস্থা। এবং এই প্রাক্তন শিক্ষার্থীরা যারা আজকে এখানে প্রয়োজনে মাফিক স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য অনুরোধ করা হলো। আমাদের মূল মঞ্চে নিজেরা স্বীকৃতি পেয়েছেন। আমরা তাদের মতামতের মাধ্যমে ভবিষ্যতে এই স্কুলের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার গুণগত মান উন্নয়নে কী করণীয় সেই বিষয়েও আমরা একটি দিক নির্দেশনা পাবো বলে প্রত্যাশা রাখি এবং আমরা আশা করি যে এর মাধ্যমে আমরা এই অঞ্চল তথা এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়নে এটি একটি অগ্রণী ভূমিকা পালন করবে। মোহাম্মদ রুবেল হোসেন, লক্ষ্মীপুর মেল।